ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে। এবার দেখেন আপনারা বায়ার রিকোয়েস্টটা কোথায় পাবেন। ভাই সাদাত ভাই, আমি আপনার কাছে রিমোট চাইছি, আপনি রিমোটের অ্যাক্সেসটা দেন আমারে, আমারে মাউসের অ্যাক্সেস দেন। ওকে, এবার আমরা আমাদের জায়গার থেকে এই স্ক্রিনে আছি। আপনি আপনার জায়গার থেকে প্রথমে আপনি আর মাউস দিয়ে কাজ করেন না। এবার আপনি আপনার জায়গার থেকে ফাইবারে যেই কাজটা করবেন, এই জায়গার থেকে আপনি ফার্স্ট স্টেপে প্রোফাইলে যাবেন। এটা হলো আপনার ফার্স্ট কাজ। এবার যখন আপনি এই জায়গার থেকে প্রোফাইলে আসছেন, প্রোফাইলে আসলে আপনার কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এই জায়গা থেকে আগে ছিল এই জায়গা মোর বাটন, মোর বাটন থেকে আপনি বায়ার রিকোয়েস্ট বাটনে ক্লিক করতেন, তারপরে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাইতেন। এবার আপনি এই জায়গার থেকে যেই কাজটা করবেন, মাই বিজনেস এই বাটনের অ্যারো বাটনে ক্লিক করবেন, এই জায়গার থেকে আপনি পাবেন বায়ার রিকোয়েস্ট। এবার আপনি এই বায়ার রিকোয়েস্ট বাটনে ক্লিক করবেন। যখন আপনি বায়ার রিকোয়েস্টে ক্লিক করলেন, তখন আপনার কাছে নো রিকোয়েস্ট ফান্ড এই লেখাটা আপনারা পাওয়ার সাথে সাথে আমার অনেকে ফোন করা শুরু করেন, স্যার আমার এই জায়গায় রিকোয়েস্ট আসে নাকি, এই লেখা আসে। ভাই এই লেখাই তো আসবে, রিকোয়েস্ট এই মুহূর্তে না, এই কারণে এই লেখা আসছে। রিকোয়েস্ট যদি থাকে তাহলে এই লেখা আসবে না। এবার আপনি আপনার জায়গার থেকে যেই কাজটা করবেন, আপনার কাছে যখন রিকোয়েস্ট থাকবে তখন আপনার কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। যখন এরকম ভাবে আসবে, এই রিকোয়েস্টটা আসার পরে আপনি ফার্স্ট স্টেপে ফলো করবেন রিকোয়েস্ট উনি কি বলছে। এবার আপনি রিকোয়েস্টটা পড়েন, পড়ার পর আপনি রিকোয়েস্টটা বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝেন বাদ, না বুঝলে বাদ, কথাটা বারবার বুঝবেন। আর যদি বুঝেন তাহলে ওকে ডান। এবার আপনারা অনেকে চিন্তা করেন, স্যার বুঝি না, তার থেকে আপনারে ফোন দিন। আমারে ফোন দিয়া বায়ার রিকোয়েস্ট সম্পর্কে জেনে আপনি এই প্রবলেমের সলিউশন করতে করতে আপনার এই বায়ার রিকোয়েস্ট তো থাকবে না। এই কারণে আমারে ফোন দিয়া কোনো লাভ নাই। আপনি প্রথমত চেষ্টা করবেন বায়ার রিকোয়েস্টটা আছে কিনা এইটাকে দেখার। এটা হলো 1 নাম্বার স্টেপের কাজ। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটা করলাম এই জায়গার থেকে বায়ার রিকোয়েস্ট আমি পড়লাম, পড়ার পরে মনে করেন আমি এবার পারি, কাজটা কি বলছে এটা আমি জানি এবং পারি। আপনি যদি মনে করেন, এবার আপনি কি করবেন, এটা হলো 2 নাম্বার পয়েন্ট। এবার যদি মনে করেন পারেন, এবার দেখবেন আগে কয়জনে অফার পাঠাইছে, কয়জনে অফার পাঠাইছে এটা আপনি দেখবেন। দেখলাম একজনও অফার পাঠায় নেই, আপনি মনে করতে পারেন একজনও অফার পাঠায় নেই, তার মানে মনে কেউ পাঠায় নেই। আপনি মনে করতে করতে অলরেডি মনে করেন 500 মানুষ অফার পাঠাই ফেলছে বা 50 জন অফার পাঠাই ফেলছে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ দ্রুত অফার পাঠানোর জন্য। এবার আপনি এই জায়গা থেকে অফারটাকে দেখলেন কতজনে পাঠাইছে। যদি দেখেন 1, 10, 15, 20 জন পাঠাই ফেলছে, আর এটার দিকে আপনি তাকাবেন, এটা বাদ। যদি দেখেন যে না পাঠায় নাই, তাহলে এটার দিকে তাকাবেন। নাম্বার 2। নাম্বার 3, এবার দেখবেন আপনি উনি কতটুকু টাইম দিছে কাজের জন্য, দিছে 24 ঘন্টা। উনি বাজেট কোনো দেয়নি আপনাকে, বাজেটটা সেট করে দিতে বলছে। এবার উনি এই জায়গায় কি বলছে, আই ওয়েন্ট টু গেট মোর সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ আওয়ার অন মাই ইউটিউব চ্যানেল। ওনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম লাগবে। প্লিজ সেন্ড অফার অনলি ইফ ইউর ওয়ার্ক ইজ অরিজিনাল, অর্গানিক। যারা অর্গানিকলি কাজ করবেন তারাই অফারটা সেন্ড করে। এবার আপনি এই জায়গায় অফারটা সেন্ড করার জন্য সেন্ড অফার এই বাটনে আপনি ক্লিক করবেন। এবার আমি সেন্ড অফারে ক্লিক করলাম। যখন আমি সেন্ড অফারে ক্লিক করবো, এবার এই জায়গা থেকে তো আপনার যদি 2টা গিগ পাবলিশ করা থাকে বা 3টা থাকে বা 5টা থাকে বা 7টা থাকে, তখন আপনার কোন গিগের এগেনস্টে বায়ার রিকোয়েস্টটা পাঠাবেন এটাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনার একটা গিগ পাবলিশ করা থাকে তাহলে এটাকে কখনোই সিলেক্ট করতেও বলবে না। এবার মনে করেন আমার এই জায়গায় কি আছে, আমার গিগ পাবলিশ করা আছে কয়টা, 2টা। এবার মনে করেন আমার যেই রিলেটেড অফার আসছে ওই রিলেটেড গিগ পাবলিশ করা নাই। এই ক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো দরকার নাই, আপনি যে কোনো একটা গিগের এগেনস্টে এটাকে সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করলাম। এবার আপনি এই জায়গাটা, ওই যে আপনাদেরকে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট ফরম্যাট দিয়েছি 4-5টা, ওই বায়ার রিকোয়েস্ট ফরম্যাটগুলো দেখা আপনি ইউটিউব মার্কেটিং রিলেটেড একটা বায়ার রিকোয়েস্ট সুন্দর করে আপনি লিখবেন। লেখার পরে এই জায়গা আপনি ওই বায়ার রিকোয়েস্টটাকে দিবেন। এটা হলো আপনার কাজ। বায়ার রিকোয়েস্টটাকে এই জায়গা দেওয়ার পরে আপনাদের কাজটাকে, এবার বাজেট, উনি কিন্তু কোনো বাজেট বলে নাই। এবার আপনি এই জায়গায় বাজেট দেন যে আমি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম জেনারেট করে দিব, আমার বাজেট $150 দিলাম আমি 150। এর পরবর্তী স্টেপে আমার এই জায়গায় ডেলিভারি টাইম, আমি এবার ডেলিভারি টাইম ওই জায়গায় উনি দিচ্ছে 24 ঘন্টা, দেখ যা মন চাতা। 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য 30 দিনের নিচে এই জীবনেও পসিবল না, আপনি দিবেন 30 দিন। এরপরে আপনি এই জায়গা থেকে এগুলো কিচ্ছু করতে হবে না, এগুলো আপনি টিক মার্ক ক্লিক টিক কিচ্ছু লাগবে না, আপনি সরাসরি সাবমিট অফারে ক্লিক করবেন। এবার আপনার এই অফারটা বায়ারের কাছে চলে যাবে। যখন অফারটা চলে যাবে, বায়ার এই জায়গাটা আপনি এবার অফার দেখতে পাবেন। এই যে আপনার এই ব্যক্তির এই অফারটা আসছিল, ভাই এই অফারটা পাঠাইছে। এবার এই অফারটা পাঠানোর পর এই বায়ার কি করবে, এই অফারটা দেখার পরে
সে যদি মনে করে যে আপনার অফারটা ভালো হয়েছে, তার পছন্দ হয়েছে, তখন এই বায়ার আপনাকে কি করবে বলেন তো? মেসেজ দিবে। আপনাকে যখন মেসেজ দিবে এই বায়ার, আপনি মেসেজটা পাইলেন। এবার মেসেজটা পাওয়ার পরে আপনি এই জায়গার থেকে যেই কাজটা করলেন তার সাথে মেসেঞ্জিং যোগাযোগ করলেন। যোগাযোগ করার পরে আপনি এই জায়গার থেকে যেই ঘটনাটা ঘটলো, আপনি যোগাযোগ করছেন কিন্তু, এবার যোগাযোগ করার পরে তাকে এবার আপনার কি করতে হবে? মনে করেন তার সাথে আপনার কমিউনিকেশনে বুঝা গেছে, এবার আপনাকে সে অর্ডার দিবে। এবার আপনাকে সে বললো অফার দাও, কাস্টম অফার পাঠাও। এবার আপনি তাকে কাস্টম অফার পাঠাইতে হবে। কাস্টম অফার পাঠানোর জন্য আপনি যেই কাজটা করবেন সেই কাজটা হলো, মনে করেন এই ব্যক্তিকে আমি একটা কাস্টম অফার পাঠাবো, এটা আমাদের এই স্টুডেন্ট সম্ভবত। এবার এই ব্যক্তিকে যদি আমি একটা কাস্টম অফার পাঠাইতে চাই, দেখেন এই জায়গায় লেখা আছে ক্রিয়েট অ্যান অফার। এবার আপনি এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর এবার আপনি পেমেন্টটা কি নিতে চান? সিঙ্গেল পেমেন্ট মানে ইনস্ট্যান্টলি এখনই পেমেন্টটা নিতে চান, না মাইলস্টোন পেমেন্ট, যেন আপনি পেমেন্টটা ভাগ ভাগ করে নিতে চান? ফার্স্ট স্টেপে এত ডলার দিবে, সেকেন্ড স্টেপে এত ডলার দিবে। আমি পেমেন্টটা চাই সিঙ্গেল পেমেন্ট। এটা হতে পারে বড় প্রজেক্টের কাজ হলে মাইলস্টোন, ছোট প্রজেক্টের কাজ হলে সিঙ্গেল পেমেন্ট। এবার আপনি কি কথার উপরে তার সাথে আপনার চুক্তিবদ্ধ হইলেন সেই কথাগুলো আপনি এই জায়গায় লিখবেন, যে আমাকে এই টপিকের উপরে আপনাকে আমি কাজগুলো করে দেব, এই কথাগুলো আপনি এই জায়গায় লিখবেন। লেখার পরে এবার আপনি এই কাজটা কয়দিনের মধ্যে তাকে রিভিশন দিবেন কিনা, না দিব না, ধরেন তাকে কয়দিনের মধ্যে ডেলিভারি করবেন? 5 দিনের মধ্যে। কত ডলারে আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে? $50, দিলাম 50। এর পরবর্তী স্টেপ এই জায়গার টিক টিক কিচ্ছু দিতে হবে না। এবার আপনি এই জায়গার থেকে সেন্ড অফারে ক্লিক করবেন। এবার আপনি সেন্ড অফারে ক্লিক করলে এই জায়গার কি আছে? রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট। এই রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট এটাকে আপনি টিক দিয়ে রাখবেন। আর যদি এটা টিক না দেন তাহলে কিন্তু উনি রিকোয়ারমেন্ট দিতে পারবেন। এবার রিকোয়ারমেন্টটা টিক দিয়ে এবার আপনি সেন্ড অফারে ক্লিক করবেন। এবার তার কাছে একটা অফার চলে গেছে। এবার যখন এই ব্যক্তির কাছে একটা কাস্টম অফার চলে যাবে, তখন সে ওই জায়গার থেকে এই অফারটাকে অ্যাকসেপ্ট করতে যাবে। এরকমভাবে একটা অফার চলে গেছে। এবার সে এই অফারটাকে অ্যাকসেপ্ট করবে, ওই জায়গায় অ্যাকসেপ্ট অফার থাকবে। অ্যাকসেপ্ট অফার করতে গেলেই সে কি করতে হবে? আগে পেমেন্টটা দিবে $50, তারপরে সে অফারটাকে অ্যাকসেপ্ট করবে, টাকাটা ফাইবারের কাছে জমা থাকবে। আপনি এই পাশ থেকে কাজগুলোকে করে দিয়ে বায়ারকে ডেলিভারি করবেন। বায়ার যখন ওই পাশ থেকে বলবে যে ওকে কনফার্ম ডেলিভারি, তখন আপনাকে ফাইবার টাকাটা দিয়ে দিবে। এই হলো বায়ার রিকোয়েস্ট পাঠানোর প্রসিডিউরটা।